নরেন্দ্র মোদী জিন্দাবাদ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ, কৃষ্ণেন্দু পাল জিন্দাবাদ। অমিত শাহ জি জিন্দাবাদ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জিন্দাবাদ, দিলীপ শেখর জিন্দাবাদ, দিলীপ শেখর জিন্দাবাদ, পাতার গান্ধী বিজেপি জিন্দাবাদ, পাতার গান্ধী বিজেপি জিন্দাবাদ, দিলীপ শেখর জিন্দাবাদ, দিলীপ শেখর জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। আজকে আপনারা দেখতে পাচ্ছেন, বিশেষ করে পাতারকান্দি বিধানসভায় বিজেপিতে মাইনরিটি সংখ্যালঘু মানুষের যেভাবে জয়েনিং করছেন, একটাই উদ্দেশ্য স্পষ্ট হয়ে গেছে। ভারতীয় জনতা পার্টির প্রার্থী মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয়ের জয় নিশ্চিত। বিগত দিনে যে সমষ্টি ডিলিমিটেশন হয়েছে, ডিলিমিটেশনের পরিপ্রেক্ষিতে যে চিত্র তৈরি হয়েছে, সেটা আমরা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ খুব ভালো অবগত হয়ে গেছি। যদি আজকের দিনে আমরা সংখ্যালঘু পাতারকান্দি বিধানসভাতে আমরা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ভোট কম দেই নাও দেই, তথাপিও বিজেপির প্রার্থীর জয় নিশ্চিত। তার জন্য মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহোদয় বিগত দিনে এই সমষ্টিতে যে হারে সম উন্নয়ন এবং শান্তি সম্প্রতি বজায় রেখে সম উন্নয়নের উদ্দেশ্যে আজকে আমরা পাতারকান্দির প্রত্যেকটা অঞ্চল থেকে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বিগত 3-4 দিন থেকে যেভাবে মাননীয় মন্ত্রী মহোদয়ের হাত ধরে বিজেপিতে ভিড়ছে, আপনারা দেখেছেন গত পরশুদিন অর্ধশতাধিক মানুষ জয়েন করেছে। গতকালকে দেখেছেন 200-এর উপরে মুরব্বিয়ান এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রত্যেক ভিলেজ থেকে এই সমষ্টির মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয়ের হাত ধরে জয়েন করেছে। আজকেও আপনারা দেখেছেন অল্প কিছুক্ষণ আগে এই লোয়ারপুয়া মণ্ডলে, আপনারা অবগত আছেন, লোয়ারপুয়া মণ্ডলে প্রায় 100-র ঊর্ধ্বে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, যুবক ভাইয়েরা এবং মুরব্বিয়ানরা মাননীয় কৃষ্ণেন্দু পাল মহোদয়ের হাত ধরে জয়েন করেছে। একটাই কারণ, আমরা বিগত 2021 সালে যে ভুল করেছিলাম সেই ভুল আবার করতে চাই না, সেই কথাটা প্রত্যেকটা গ্রামে অঞ্চলে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলছে। আমরা বিগত দিনে দেখেছি আমাদেরকে বিভিন্ন সময়ে কুপরামর্শ কুযুক্তি দিত সেই কংগ্রেস, কারণ কংগ্রেসের বাওতাবাজির রাজনীতি পরিষ্কার হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। বিগত 70 বৎসর আমাদের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়কে শুধু ভোট ব্যাংক হিসাবে ব্যবহার করেছে এবং বলেছে যে বিজেপি এটা হিন্দুত্ববাদী দল। আজকের দিনে সেটা আমরা স্পষ্টভাবে বুঝতে পারছি। মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের যে কর্মদক্ষতা দেখিয়ে উনি সম উন্নয়ন করেছেন, প্রত্যেকটা এলাকাতে প্রত্যেক সম্প্রদায়ের যেভাবে সম উন্নয়ন করেছেন, বিশেষ করে আমরা এই বিগত দিনে দেখতে পেয়েছি যে পাতারকান্দি বিধানসভা সমষ্টিতে 37,000 মা বোনরা অরুণোদয় পেয়েছে। তার মধ্যে এটা ইতিহাস সৃষ্টি হয়েছে এই পাতারকান্দিতে। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ 2021 সালে ভোট অতি অল্প ভোট দিয়েছিলাম, তথাপিও আজকের দিনে আমাদের মা বোনরা 11,200-র ঊর্ধ্বে মা বোনরা, মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মা বোনরা অরুণোদয়ের টাকা পাচ্ছেন। তার জন্য বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের এবং শান্তি সম্প্রতি বজায় রেখে উনি যেভাবে উন্নয়ন করছেন, বিশেষভাবে পাতারকান্দিতে গুন্ডারাজ ধ্বংস হয়েছে বিজেপির আমলে, বিশেষ করে
আপনার এখান থেকে আমরা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় দেখতে পেয়েছি বিগত 10 বছরে সমন্বয়নের সঙ্গে সবচেয়ে বড় শান্তিতে আমরা প্রত্যেকের গ্রামে গঞ্জে বসবাস করতে পারছি। আজকের দিনে গরু মাফিয়া, গরু চোর, মাটির দালাল, তারপরে থানার দালাল, এই সমস্ত এই বিজেপি গভর্নমেন্টে মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পালের হাত ধরে আজকের দিনে এই সমস্ত এই দুর্নীতিবাজ ব্যক্তিবর্গ ইঁদুরের মতো গর্তে ঢুকে গেছে। ওরাই কংগ্রেসের সাথে আজকের দিনে আছে। শান্তিপ্রিয় মুসলিম সংখ্যালঘু প্রত্যেক ধর্মাবলম্বীর শান্তিপ্রিয় মানুষ ভারতীয় জনতা পার্টির সঙ্গে আছে। তার জন্য আমরা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায় এবারের 2026-এর এই নির্বাচনে আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের বিশেষ করে আমরা বেশি মার্জিন ভোট দিয়ে যাতে ওনাকে আবার তৃতীয়বারের মতো আসাম বিধানসভায় পাঠাতে পারি, তার জন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের প্রত্যেক গ্রামে মুরব্বিয়ান এবং যুবকরা, মা বোনরা কাজ করছেন। পাতারকান্দিতে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কিভাবে ভোট দিয়েছে উনাকে, কারণ আমরা এখান থেকে একটাই উদ্দেশ্য নিয়ে প্রত্যেক গ্রামে মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের যুবক, মুরব্বিয়ান এবং মা বোনরা কাজ করছেন একটাই উদ্দেশ্য, যাতে আমরা মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বড় মার্জিনে একটা ভোট দিতে পারি এবং উনার জয় শুধু সময়ের অপেক্ষা। উনি বিশেষ করে 50 থেকে 60 হাজারেরও বেশি ভোটের ব্যবধানে 4 মে উনি সেই কাউন্টিংয়ে আমরা দেখতে পাবো 50,000 থেকে 60,000-এরও বেশি ভোট পেয়ে বিজয়ী হবেন। ধন্যবাদ। বিজেপি জিন্দাবাদ। যিকোনো খবৰৰ বাবে যোগাযোগ কৰক আমাৰ এই নম্বৰত 9181 307 2221।